আমার মেয়ের যেন দর্শন করছে কিবরিয়া মানে আমি তো কিনো পাইতাছি না কি নাসিন চেয়ারম্যান উঠে কইতাছে আমি পয়সা কামো যাই না প্রতিবন্ধী মেয়েটা মানে কই যায় আমি অসে ওরে দিদি গা আমার এই মেয়েটারে নিয়ে এই অটান্তিটা করছে ফারুলা পুলিশের কাছে গেছি আসামি তথ্য চাষ না এখন না শিশু নিরাপত্তা নিয়ে রাস্তায় দাঁড়াবো তাই মাসে মামলাটা করছি আমি কিনো পাইতাছি না আমি শক্ত বিচার চাই আমি কিনো পাইতাছি না আমার কয় এও কথা আসামি আমি বাইর করে দিতাম কুইজা দিতাম তারা বাইর করবো কারণ আমি তো কুইজা দিতে পারতাছি না আমি কই দিছি তারপরে হইতাছে নাসিন চেয়ারম্যানের বার যাইছি যাই গিয়ে কইছি এতে এই কামটা আমার মেয়ের যেন দর্শন করছে কিবরিয়া কারণ আমি তো কিনো পাইতাছি না কি নাসিন চেয়ারম্যান উঠে কইতাছে আমি পয়সা কামো যাই না আমি বলছি পয়সা কামো যাই না দরবার জমা গেছে গেটটার কইরা থানা থেকে আমরা নিয়ে আসছি 7টা গাড়ি বইয়া কারণ আমি তো বিচার চাইতাছি আমি সত্য বিচার চাইতাছি আপনারা কাছে আপনারা বিচার করে দিন আমি কিবরিয়া বিয়া করব আমি এটাই চাই কিবরিয়া বিয়া করুন আর নাতির হলে আমি কই যাই সব ধ্বংস হয়ে গেছে আমি বিচার চাই আপনারা কাছে আপনারা একটু দয়া করে আমার বিচারটা শক্ত করে দিতে বৈশাখ মাস থেকে আমি একটা মামলা করা হয়েছিল মামলা করা হইলে ওরে বাতা আসামি পুলিশের কাছে গেছি আসামি তথ্য চাষ না হ্যাঁ ধরতে পারতেছে না মানে এটা আমি পুলিশে কইতেছে তুমি আসামি আমরা তো খুঁজছে দেখতে আছি তুমি যে কেটে থাকো তুমি একটু চেষ্টা করো চেষ্টা করলে হরে তুমি একটু ফোন দিও বাতা আমরা যা ধরে আনাম না হ্যাঁ আমি বলছি স্যার এই মামলাটা 1 বছর হয়ে যাইতেছে এটা আমি তো কি করবো আমি যে নাতির হলে অসহায় হচ্ছি মানে আমি কি করাম স্যার আমি তো কোনোভাবে চলতেছি না আপনারা তো আমার লাগে একটু দয়া করো তা আমি একটু জানটা বাঁচবো হ্যাঁ বাদা আমারও কইতে দেখো তুমি খুঁজে একটু দেখো আচ্ছা আমরা আনামে প্রতিবন্ধী মেয়েটা মানে কই যায় আমি অসহায় ওরে দিদি গা আমার এই মেয়েটারে নিয়ে এই অটান্তিটা করছে ফারুলা নিয়ে করেছে দল লাগাইয়া ফাইরে হারাতে আরে কি বিয়া যায় ডংশন করছে মানে বড় ভাইয়ের কাছে আমি 3 মাস আগে বিচার চাইছি আমি বিচার হয় না মানে এটা আপনার কাছে আমি বিচার চাই আরেকটি কন্যা শিশু হ্যারাসমেন্ট নিয়ে কয়েকদিন পর আর কতবার আমরা এ কন্যা শিশু নিরাপত্তা নিয়ে রাস্তায় দাঁড়াবো আমরা মা আমরা বোন আমরা কারো সন্তান জন্ম দিয়েছি কারো সন্তান আছে আর কত নিরাপত্তার জন্য আপনাদের দাঁড়ে ঘুরবো আর নারীদের উপর যে পশুত্বের নজর তা থেকে আমরা কোনোদিনও মুক্তি পাইতেছি না কেন পাইতেছি না সমাজের কাছে আজকে আমাদের এই প্রশ্ন আমরা আজকে চন্দ্রপুরের জান্নাত নামে যে মেয়েটা এই হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার যে আসামি সে নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু তাকে আনা হচ্ছে না কেন আনা হচ্ছে না জাতির কাছে আমাদের এই প্রশ্ন আজকে তো এই জান্নাতের জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছে যদি আমাদের আইন ব্যবস্থা সঠিক নিয়ম মতো টাইমলি কাজ করতো তাহলে আজকে আমাদেরকে এই রোজার দিনে রাস্তায় দাঁড়াতে হতো না আজকে এই জান্নাত হাসপাতালে বিবশ জীবনযাপন করছে তার এই সন্তানের দায়ভার কে নিবে জাতির কাছে আজকে আমাদের এই প্রশ্ন আমরা যদি 8ই মার্চের আন্তর্জাতিক নারী দিবসের আগে এর কোনো সঠিক সুরাহা না পাই তাহলে আমরা বারহাট্টার মহিলা বা নারী যারা আছে কন্যা শিশু এই দায়ের জন্য বিক্ষোভ মিছিলে পরিণত হবে বারহাট্টাবাসী কখনো এই সহিংসতা ঘটছে নারীদেরই সহায়তায় আমরা কিছুই করতে পারছি না আমরা ঘটনা ঘটে যাওয়ার পর মাঝে ইস্যুভিত্তিক আন্দোলন করছি রাস্তায় দাঁড়াচ্ছে কিন্তু আসলে সঠিক কোনো সমাধান আমরা পাচ্ছি না এই যে প্রতিনিয়ত সহিংসতা ঘটছে তার কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া অর্থাৎ অপরাধীর শাস্তি না হওয়া আরেকটি হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় সরকারের বিভিন্ন নাগরিক নারী নির্যাতন সেল রয়েছে কিন্তু তাদের ভূমিকা সবসময় থাকে প্রশ্নবিদ্ধ আমরা তাদের কোনো স্পষ্ট ভূমিকা পাই না যে কিশোরীটি ধর্ষিত হয়েছিল তার গর্ভে জন্মগ্রহণ করেছে একটি শিশু নেই কোনো সেই ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নাই কোনো শিশুর নিশ্চয়তা ভবিষ্যৎ দাবি থাকবে প্রশাসন যেন এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করে আজকে দেখা যাচ্ছে রেপিস্ট সে কোনো কারো ভাই কারো সন্তান কারো সমাজের মানুষ হতে পারে না আমি তাদেরকে কারো ভাই বলে বিবেচনা করি না এই সমাজের মানুষ হিসেবে বিবেচনা করি না আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বা নেত্রকোনা জেলার গণমানুষের নেতা নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ ডক্টর আনোয়ারুল হক সাহেবকে আপনারা সকলে অবগত আছেন একটি 14 বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং তার একটি বাচ্চা প্রসব হয়েছে
এটি শুধু একটি পরিবারের উপর আঘাত নয়, বরং এটি পুরো সমাজের বিবেকের উপর আঘাত। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিংদা ইউনিয়নের কিবরিয়া নামক একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ধর্ষণের সঙ্গে জড়িত। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, অতি দ্রুত কিবরিয়া এবং কিবরিয়া সহযোগীদেরকে গ্রেফতার করতে হবে।